এটা হচ্ছে একটা ইলেকট্রিক বাইক। এটা হচ্ছে ভিমোটো ব্র্যান্ডের। এটা হচ্ছে বাইক শোতে গিয়ে দেখেছিলাম, দেখে আমি অবাক হয়ে গেছিলাম। আপনি এই বাইকটার লুক দেখে কি আপনার মনে হচ্ছে যে এটা ইলেকট্রিক বাইক বা ব্যাটারি দিয়ে চলবে? সব কিছু মিলায়ে অসাধারণ অসাধারণ লুকের বাইক। এটা হচ্ছে টিএস। এই বাইকটায় সর্বোচ্চ 110 কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে চার্জে, এক চার্জে, যেটার মধ্যে দুইটা ব্যাটারি আছে, এটার মধ্যে ডুয়েল ব্যাটারি। আর হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার ম্যাক্সিমাম স্পিড। বুঝেন আপনি, 72 কিলোমিটার পার আওয়ার ম্যাক্সিমাম স্পিড। আর এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 3.5 কিলোওয়াট। অ্যাকচুয়ালি আমি যে স্পেসিফিকেশনটা বললাম এটা হচ্ছে টিএসএইচ নামে একটা মডেলের। তো এই টিএস মডেলের সঠিক স্পেসিফিকেশনটা আমার কাছে নাই, তবে এরকম কাছাকাছি হতে পারে আর কি। হিমোটো ব্র্যান্ডের আরেকটা ইলেকট্রিক বাইক, এটার মধ্যেও সেম 110 কিলোমিটার রেঞ্জ এটার, মানে এক চার্জে 110 কিলোমিটার যাওয়া যাবে। দুইটা ব্যাটারি আছে, 72 কিলোমিটার পার আওয়ার ম্যাক্সিমাম স্পিড, 3.5 কিলোওয়াট ম্যাক্সিমাম পাওয়ার। সব কিছু মিলিয়ে এই যে স্পিড, পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক, আপসাইড ডাউন ফক সাসপেনশন, সব কিছু দেখে ফুললি একটা স্পোর্টস বা অন্যান্য ক্যাটাগরির কমিউটার বাইকগুলোর মতো মনেই হয় না যে এটা একটা ব্যাটারি চালিত বাইক। ওকে, আগে যে বাইকটা দেখলেন সেই বাইকটা ছিল টিসি, আর এটা হচ্ছে টিএসএস। আমি প্রথমে যে বাইকের কথাটা বললাম এটা হচ্ছে টিএসএস মডেলের একটা বাইক। দেখেন অবস্থা, ফুয়েল ট্যাঙ্ক, ড্যাশবোর্ড, হেডলাইট, আপসাইড ডাউন ফক সাসপেনশন, টোটাল বিল্ড কোয়ালিটি এবং লুক দেখে মনে হচ্ছে যে নর্মাল যেসব আমরা বাইক চালাই, দেখেন যে পুরা কেটিএম কেটিএম লাগে হেডলাইটের দিকে তাকালে হঠাৎ। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। ইলেকট্রিক বাইক যে বাংলাদেশে কোন পর্যায়ে চলে যাচ্ছে এটা আমরা চিন্তাও করতে পারতেছি না। আমি ভাবছিলাম এটা ক্লাচ, পরে চাপ দিয়ে দেখি যে না, ক্লাচ না, এটা ব্রেক। হ্যাঁ, এই বাইকে তো ক্লাচ থাকার কথা না, যেহেতু পেট্রোল ইঞ্জিন নাই। এই দেখেন সিট, পেছনের যে মনোশক, মানে অবাক করার মতো অবস্থা। আবার ডিস্ক, সুন্দর বিশাল সাইজের একটা হাই কোয়ালিটির ডিস্ক। এই হচ্ছে আরেকটা বাইক। তো এই বাইকটা আর এসে বসার লোভ সামলাইতে পারলাম না। এই বাইকটা আরেকটা ইলেকট্রিক বাইক। দেখেন অবস্থা, দেখে কি মনে হইতেছে? হাই কোয়ালিটির, মানে বড় বড় কোনো ব্র্যান্ডের বাইক মনে হচ্ছে, তাই না? এটাও ইলেকট্রিক বাইক। এই যে অবস্থাটা দেখেন, কী অবস্থা! ইঞ্জিনের দিকে তাকাইলে বা পেছনে আপনি যেদিকে টায়ারের দিকে যদি তাকান, টায়ারের সাইজ, স্ট্রাকচার, গঠন, বিল্ড কোয়ালিটি, বডি, সব কিছু দেখলে মনে হয় যে এইচপিটি ইলেকট্রিক। তো এখানে একটা জিনিস, এই যে এখানে ফাঁকা দেখে আমি ভাবছিলাম যে এই পাশ থেকে ওই পাশ দেখা যাবে, পরবর্তীতে দেখলাম যে না, দেখা যাবে না। দেখেন ড্যাশবোর্ডটা দেখেন, হ্যান্ডেল দেখেন, এই যে ককপিটটা দেখেন, এই যে এটা দেখেন, মনে হয় না ফুয়েল ট্যাঙ্ক? সুন্দর একটা ফুয়েল ট্যাঙ্ক। প্রথমে আমি ভাবছিলাম যে এগুলো ফুয়েল ট্যাঙ্ক, এটার ভিতরে ফুয়েল থাকবে। পরে বুঝতে পারলাম যে, বা খবর পেলাম যে না, এগুলো তো ইলেকট্রিক বাইক, ব্যাটারি আছে, ব্যাটারি চালিত। এই প্রত্যেকটা বাইকে ডুয়েল ব্যাটারি, দুইটা করে ব্যাটারি দেওয়া। দ্যাটস ওয়াই তারা ক্লেম করতেছে যে 110 কিলোমিটার টানা এক ব্যাটারিতে, মানে এক চার্জে চলে যাওয়া যাবে। পরবর্তীতে বাইকটা বসে দেখলাম যে কী অবস্থা। তো স্টিল আমার বিশ্বাস হচ্ছে না যে এগুলো ইলেকট্রিক বাইক, একদম ট্রুলি স্পিকিং। আপনি বুঝতে পারবেন না যে এগুলা কী বাইক। পরে আমি জানতে পারলাম যে এগুলো হচ্ছে ইলেকট্রিক বাইক, ভিমোটো ব্র্যান্ডের। তো এ হচ্ছে অবস্থা। সামনের দিনগুলোতে হয়তো আর আমরা অকটেন পেট্রোল ইঞ্জিনের এই বাইকগুলো পাচ্ছি না, কারণ হচ্ছে ফুয়েল প্রাইস, বাইকের কস্ট, মেনটেন্যান্স কস্ট, সব কিছু মিলায় সম্ভবত ইলেকট্রিক বাইক সামনে চলে আসবে, এবং হয়তো প্রত্যেকের দুইটা করে বাইক থাকবে, একটা পেট্রোল ইঞ্জিনের বাইক আর একটা ইলেকট্রিক বাইক। যখন সিটিতে রেগুলার রাইডে পেট্রোল ইঞ্জিনের বাইকটা ব্যবহার না করে ইলেকট্রিক বাইকটা ব্যবহার করবেন, আর লং রাইডে আমার যে নর্মাল মূল বাইক সেটা ব্যবহার করবেন। তো এ হচ্ছে অবস্থা। ওকে, দ্যাটস অল, এই ভিডিওটা পর্যন্তই। তো এই বাইকগুলো সম্বন্ধে আরও আপনাদেরকে ভবিষ্যতে আপডেট দিতে থাকবো। সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, পিস।